কর্মসংস্থান ব্যাংকে যখন সরকারের বাইরে ছিলাম ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে, এটা একটা এনজিও অ্যান্ড ব্যাংক, এটার একটা মিশ্রণ। এবং এই জায়গাটায় আমি মনে করি যে চ্যালেঞ্জগুলো অনেক অনেক রকমের মিশ্রণ হওয়ার কারণে। একটা জিনিস হচ্ছে যে যেহেতু এখানে ইন্টারেস্ট রেট খুবই কম, ফলে নেট ইনকাম জেনারেট করাটা খুবই চ্যালেঞ্জিং। এখানে বলা হচ্ছে বা চেষ্টা করা হয় এবং তহবিলের স্বল্পতার কথা। তহবিলের স্বল্পতার সাধারণ ব্যাংক হিসাবে যেটা আমরা আশা করি যে ডিপোজিট নিয়ে সেটা করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে সেটা সম্ভব না। কারণ হচ্ছে যে ডিপোজিটের রেট ইন্টারেস্ট অনেক বেশি হয়ে যাবে, আমার লেন্ডিং রেটটা যেতে কম হবে। তো নেট ইনকাম আমার যদি লস হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান ভায়াবল হবে না। কাজে এখানে ডিপোজিট গ্রোথটা কিন্তু একটা ভায়াবল অপশন না। বাজার থেকে তহবিল নিয়ে করলে এটা কিন্তু ইমিডিয়েটলি এটার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সকে নষ্ট করে দেবে। কাজেই ডিপেন্ডেন্স অন, যেটা হচ্ছে যে সরকারি তহবিলের উপর বা আন্তর্জাতিক সম্প্রদায়ের তহবিলের উপর এই নির্ভরতাটা থাকবে যতদিন পর্যন্ত না আমাদের এই ইন্টারেস্ট রেট পলিসিটা আমরা সেখান থেকে সরে না আসি। এটা একটা চ্যালেঞ্জ। এখানে আমি যেটা মনে করি যে তহবিলের স্বল্পতাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে একটা জিনিসকে চিন্তা করতে হতে পারে যে এটা যে ফাংশনটা করছে সেটা কিন্তু একটা সামাজিক সুরক্ষা কার্যক্রম, অর্থাৎ একটা প্রোডাক্টিভ এনগেজমেন্ট ফর দ্য ভালনারেবল কমিউনিটি, যারা এখানে সুযোগ পাচ্ছে না, বিশেষ করে দরিদ্র নারীরা বা বিধবারা বা ইয়াং যুবকরা। এই শ্রেণীটাকে যদি আমরা মিনিস্ট্রি অফিসের খাদ্য কর্মসূচি যেমন আমরা করি ভালনারেবল গ্রুপ ফিডিং, so why not channel some of the money into this kind of activities, create employment for the vulnerable groups. Vulnerable মানে কিন্তু সবাই কিন্তু ফিজিক্যালি ইনকেপেবল না, সবাই কিন্তু ওল্ড এজ পিপল না। কাজে যারা ওল্ড এজ না, যারা ফিজিক্যালি ইনকেপেবল না বা মেন্টালি ইনক্যাপাসিটেড না, তাদের জন্য কিন্তু কর্মসংস্থান দেয় একটা ভায়াবল ওয়ে অফ। সো এখানে আমি যেটা সাজেস্ট করতে চাচ্ছি ফর দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার অ্যান্ড দ্য ফাইন্যান্স সেক্রেটারি, যে আমাদের সোশ্যাল প্রোটেকশনের কিছু রিসোর্স রেগুলার ভিত্তিতে যদি আমরা এখানে দিই এবং মনিটরিং করি তাহলে কিন্তু এটা রিসোর্স বেসটা বাড়বে। কারণ আমি যেটা দেখলাম যে আজকে 26 বছর হয়ে গেছে, 26 বছর প্লাস, এখন ওইটার সাইজ, ডিপোজিট সাইজ হচ্ছে 4,500, অর্থাৎ $350 মিলিয়ন, খুবই ছোট। এই জায়গাটায় যদি আমরা আরেকটু নজর দিই এবং যদি এটার এফেক্টিভনেসটাকে আমরা যদি আরেকটু ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু আমার কথা হচ্ছে লস হোক, লস হওয়ার কিছু আসে যায় না। আমি তো এখানে ফ্রি দিচ্ছি, এখানে তো আমি কিছুটা হলেও ইন্টারেস্ট নিতে পারছি এবং এখানে একটা কর্মযোগ্য সৃষ্টি হচ্ছে। এই কম্বিনেশনটাকে যদি সোশ্যাল প্রোটেকশন কাম কর্মসংস্থান ব্যাংকের একটা মানে সম্পূরক একটা ভূমিকা থাকে তাহলে কিন্তু এটা ডিপোজিট এটার ফান্ডিংটাকে আমরা বাড়াতে পারবো সরকারিভাবে এবং এই কার্যক্রমটা চালিয়ে যেতে পারবে। এটাকে সাবসিডাইজড অপারেশন হিসেবে রাখতে হবে। আমি মনে করি যে চ্যালেঞ্জগুলোর মধ্যে যে আর্থিক তহবিল স্বল্পতাটা আমাদেরকে বিবেচনায় নিতেই হবে। বাংলাদেশ ব্যাংক এখানে অবশ্যই ভূমিকা রেখেছে, ভূমিকা রাখবে, কিন্তু এখানে একটা জিনিস আমি বলবো যে এই অপারেশনটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা কোয়াজি ফিসক্যাল অপারেশন, অর্থাৎ এটা আসলে ফিসক্যাল অপারেশন, এটা বাজেটেই চলে যাওয়া উচিত। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে রেগুলেটরি ওভারসাইট। আমরা দেখব এটার রেগুলেটরি ফাংশনটা ঠিক মতো হচ্ছে কিনা, তাদের যে কাজগুলো করার দরকার ইন্সপেকশনের মাধ্যমে, সুপারভিশনের মাধ্যমে তহবিলের ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে, এগুলো আমাদের দেখার দায়িত্ব রেগুলেটর। সেকেন্ডলি আমরা যেটা দেখব
যদি ইন্টারন্যাশনাল ফান্ডিং পাওয়া যায় সেটা হয় বাংলাদেশ ব্যাংক অথবা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আইদার ওয়ে এটাকে চ্যানেলাইজ করে দেওয়া যায় এই ব্যাংকের মাধ্যমে। যে জিনিসটা লক্ষণীয়, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যাংকটা কিন্তু একটু মানে লৌকিতে কিছুটা অদৃশ্যভাবেই মোটামুটি ভালো কাজ করছে। যেহেতু আয়তন কম, রিসোর্সের স্বল্পতা, সেজন্য ইম্প্যাক্টটা সেইভাবে হয়তো ন্যাশনালি ভিজিবল হবে না, কিন্তু যখন ইন্ডিভিজুয়াল দেখা হয় তখন সেটাকে কিন্তু দৃশ্যমান মনে হয়। তো এই জায়গাটায় তহবিল যদি আমরা বাড়াতে পারি আমরা সেটাকে ওভারকাম করতে পারবো। একটা ইম্প্যাক্টফুল রোল এই ইনস্টিটিউশনটা ন্যাশনাল লেভেলে করতে পারবে, ক্ষুদ্রশিকে একটা বৃহত্তর পরিবেশে নিজেকে নিয়ে যেতে পারবে। আরেকটা যেটা চ্যালেঞ্জ যেটা বলা হয়েছে এখানে সুন্দরভাবে বলা, জনবল স্বল্পতা, কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাইজেশন। আমি মনে করি যে লাস্ট ওয়ান, ডিজিটাইজেশন ইটসেলফ ইজ দ্য সলিউশন। ডিজিটাইজেশনের মাধ্যমে আপনারা জনবলের স্বল্পতা কাটাতে পারবেন, হয়তো জনবল বেশি লাগবে না। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটিও ইমপ্রুভ করবে, এফিসিয়েন্সি বাড়বে। যে দক্ষতা বৃদ্ধির কথা বলছেন তার লার্জ পার্ট কিন্তু এটার মাধ্যমেও আমরা অর্জন করতে পারব। তো ডিজিটাইজেশনটাকে আপনারা একটু নজরে আনেন, কারণ এখানে আমি যে চ্যালেঞ্জটা দেখছি, আপনারা কম্পিট করছেন এনজিওদের সাথে, এনজিওরা চার্জ করছে 24%, আপনারা চার্জ করছেন 4%। হ্যাঁ, তো 4 থেকে 9.7। তো এই জায়গাটায় একটা বিশাল পার্থক্য আছে অন রিসোর্স অ্যাভেলেবিলিটি, ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি। এই জায়গাটা যদি আপনারা এখান থেকে সরে না আসেন, এখানে দুটো জিনিস হতে যাচ্ছে। এনজিওজ আর গোয়িং টু ফেস একটা বড় চ্যালেঞ্জ, সেটা কম্পিটিশন ব্যাংকের থেকে। ব্যাংকরা এখন এজেন্ট ব্যাংক করেছে, ব্যাংকরা এখন টার্ন চলে আসছে থ্রু এজেন্ট ব্যাংক। এখন 16,000 প্রায় এজেন্ট ব্যাংকিং অপারেশন চালু আছে, অর্থাৎ 16,000 গ্রামে তাদের প্রতিনিধি আছে। গ্রাম এটা কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো 60,000 গ্রামে হয়ে যাবে। তো তাহলে এনজিওরা যেরকম গ্রামে আছে, ব্যাংকরাও কিন্তু সেখানে চলে যাবে। প্রশ্নটা হচ্ছে যে এনজিওরা যদি তাদের সার্ভাইভ করতে হয়, তাদেরকেও কিন্তু ব্যাংকের মতো এফিসিয়েন্ট হতে হবে। কারণ ব্যাংক তো অফার করছে 12, 13, 14% ইন্টারেস্ট, কিছুদিন আগে 9%ও করেছে। এই যে, আর এনজিওস কস্ট ইজ হাই বিকজ তাদের ম্যানেজমেন্ট কস্ট ইজ হাই, অপারেশনাল কস্ট ইজ হাই। এই জায়গাটায় যদি তারা কম্পিট করতে না পারে তাহলে কিন্তু এনজিওদের টিকে থাকা মুশকিল হবে। আলটিমেটলি এই 24%, 26% ভার্সাস ব্যাংকের 14%, দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স। আমি মনে করি আলটিমেটলি ব্যাংকগুলো কিন্তু এখানে শুধুমাত্র দিতে পারতেছে বিকজ অফ ডিজিটাইজেশন। ডিজিটাইজেশন ছাড়া এফেক্টিভলি লোন দেওয়া এবং এফেক্টিভলি রিসোর্স মোবিলাইজ করা উইদাউট দ্য ট্যাব সম্ভব না। এটা ফিজিক্যালি যে ওটা করলে পরে ওটা 14%, 12% তারা করতে পারে না। এই ডিজিটাইজেশনটা আপনাদেরও একটা বিরাট একটা পাথেয় হবে, এবং এটার মাধ্যমে কিন্তু আলটিমেটলি এফিসিয়েন্সি জেনারেট করতে না পারলে আপনাদের এই মানে যেটাকে বলা হয় যে এক্সিস্টেন্সিয়াল একটা থ্রেট চলে আসতে পারে। তো সব মিলিয়ে আমি বলবো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভালো, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আমরা আশা করব যে সরকার থেকে যে সাহায্য দেওয়া সেটা আরও বাড়ানো সম্ভব। কিছুটা রিঅ্যালোকেশন অফ ফান্ড ফ্রম এক্সিস্টিং অ্যালোকেশন থেকে এখানে করা যেতে পারে, যদি একটু আমরা খাতিয়ে দেখি যে ভিজিএফ এর কাজ কারা পাচ্ছে, তাদেরকে কেন আমরা ব্যাংকের থেকে দিতে পারবো, সেটুকু আমরা করতে পারি। সেক্ষেত্রে অনেক টাকার ব্যাপার। তো তবে এফিসিয়েন্সি জেনারেট করতে না পারলে আলটিমেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য টিকে থাকা মুশকিল হয়। আমি মনে করি যে আপনারা এফিসিয়েন্ট, রিলেটিভলি কোয়াইট এফিসিয়েন্ট। এই এফিসিয়েন্সিটা ধরে রাখতে হবে এবং আরও ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, আপনাদের 2.5 থেকে 3.5% মতো আপনাদের ইপিএফ, সেটা খুব বেশি নয়। সার্টেনলি আমাদের ব্যাংকিং খাতের চাইতে অনেক ভালো, কোনো সন্দেহের ব্যাপার নয় সেখানে। এইটাকে ধরে রাখতে হবে।